খুনের মামলায় অভিযুক্ত সাকিব দেশে ফিরতে চাইছেন না। পাকিস্তান থেকে কোথায় যাবেন বাংলাদেশের এই ক্রিকেটার? পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলে সম্ভবত বাংলাদেশে ফিরবেন না সাকিবুল হাসান। অভিজ্ঞ অলরাউন্ডার কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে চলে যেতে পারেন পাকিস্তান থেকে, পরে সেখান থেকেই সরাসরি ভারতে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশের একটি খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে প্রাক্তন অধিনায়কের নাম। প্রাক্তন সাংসদ হিসেবে তাকে অন্যতম অভিযুক্ত করে মামলা রুজু করেছেন নিহত এক যুবকের বাবা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে বাংলাদেশে ফেরাতে ক্রিকেট বোর্ডকে নোটিশ দিয়েছিলেন এক আইনজীবী। যদিও প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব জাতীয় দলের হয়েই খেলবেন। সতীর্থ এবং বিসিবি পাশে থাকলেও এই পরিস্থিতিতে বাংলাদেশে ফিরতে চাইছেন না সাকিব। একটি ইংরেজি সংবাদ মাধ্যমের খবর, আইনি ঝামেলা এড়াতে আগামী ভারত সফরের আগে পর্যন্ত কাউন্টি ক্রিকেট খেলতে চান সাকিব। কাউন্টি ক্লাব সারের সঙ্গে কথা শুরু করেছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই সাকিবের সঙ্গে চুক্তি করবেন সারে কর্তৃপক্ষ। আগামী 9 সেপ্টেম্বর টনটনে সামারেস্টের বিরুদ্ধে সারের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে সারের হয়ে প্রথম খেলতে পারেন সাকিব। এ ব্যাপারে কোনো পক্ষই এখন সরকারিভাবে মুখ খোলেনি। পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার কথা 3রা সেপ্টেম্বর। ভারত বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হবে 19 সেপ্টেম্বর। এই দুই সিরিজের মাঝে 15 দিন সময় থাকলেও আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কায় বাংলাদেশে ফিরতে চাইছেন না সাকিব। তাই আন্তর্জাতিক সূচির বিরতিতে বেছে নিচ্ছেন কাউন্টি ক্রিকেট। আপনার কি মনে হয়, সাকিবুল হাসানের সত্যি কি কোনো দোষ আছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।